উহুদের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি শাহাদাত বরণ করেছিল, কিন্তু উহুদ যুদ্ধের মাধ্যমে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে অভূতপূর্ণ ভালোবাসা মহব্বত দেখিয়েছেন, ইতিহাসে এটা একটি বিরল ঘটনা। এমন ভালোবাসা মহব্বত পৃথিবীর ইতিহাসে আর কেউ কখনো ঘটাতে পারবে না। উহুদ যুদ্ধে এমনও হয়েছে, একজন মহিলা মুমিন মুসলিমা নারী তার সন্তান শাহাদাত বরণ করেছে, তার স্বামী শাহাদাত বরণ করেছে, তার ভাই শাহাদাত বরণ করেছে, তার বাবা শাহাদাত বরণ করেছে। পরপর 3 জন 4 জন একই পরিবারের লোক শাহাদাত বরণ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধ শেষ করে মদিনার দিকে রওনা দিবেন, একজন মহিলা দৌড়ে দৌড়ে মুসলিম বাহিনীর কাফেলার দিকে আসতেছিলেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কোথায় যান? মহিলা বলল, আমার নবী কোথায় আছে সেই খবরটা আমি জানতে চাই। সুবহানাল্লাহ। মহিলাকে বলা হলো, উহুদ যুদ্ধে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। মহিলা এটা বুকে পা করে ইন্না লিল্লাহ করে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, মহিলা কোথায় যাও? মহিলা বলে, আমি উহুদের ময়দানের দিকে যাই, আল্লাহ রাসূলের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে। নবীজি কেমন আছে এটা আমার আগে জানতে হবে। মারা গেছে, তার কোনো কি নাই? খবরটা শুনলে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সামনের দিকে দৌড়। সাহাবী আবার তাকে সংবাদ দিলেন, ও মহিলা, উহুদের যুদ্ধে তোমার স্বামী ইন্তিকাল করেছে, শাহাদাত বরণ করেছে। মহিলা এই সংবাদটা শুনেও ইন্না লিল্লাহি বলে সামনের দিকে দৌড় দিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে মহিলাকে আবার জানানো হলো, উহুদের যুদ্ধে তোমার বাবা ইন্তিকাল করেছে। মহিলা এবং ইন্না লিল্লাহি বলে সামনের দিকে অগ্রসর হলেন। যেতে যেতে মুসলিম বাহিনীর কাছে চলে গেলেন। একজনকে জিজ্ঞাসা করলেন, আমার সন্তান শাহাদাত বরণ করেছে, নিহত হয়েছে, দুঃখ নাই। আমার স্বামী শাহাদাত বরণ করেছে, দুঃখ নাই। আমার বাবা শাহাদাত বরণ করেছে, কোনো দুঃখ নাই। কিন্তু আমার দয়ার নবী কেমন আছে জানতে চাই। বলতেছে, নবী ভালো আছে। নবীজি ভালো আছে, সমস্যা নাই, নবীজি অক্ষত আছেন। মহিলা আবার বলল, শুধু ভালো আছে বললে হবে না, আমার 2 চোখে নবীজিকে দেখা আমি আশ্বস্ত হতে চাই। মহিলাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি আবার আল্লাহ রাসূলকে 2 চোখে দেখা তার নয়ন জুড়াইয়া অন্তর থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইন্তিকাল করেছে, সন্তান ইন্তিকাল করেছে, বাবা ইন্তিকাল করেছে, আমার কোনো দুঃখ নাই, কারণ আপনি জীবিত আছেন, এতে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তার মানে আপনি যে আছেন, অক্ষত আছেন, এতে আমি সন্তুষ্ট। উহুদের ময়দানে আল্লাহ রাসূলের দান্দার মুবারক শহীদ হয়ে গিয়েছিল। উতবা ইবনে আবি ওয়াক্কাস আল্লাহ রাসূলের কাঁধের মধ্যে তরবারি দিয়ে আঘাত দিল। সে আঘাত আল্লাহ রাসূলের চেহারার মধ্যে গিয়া আঘাত লাগলো। নবীজির চেহারা মুবারকে আঘাত এমন জোরে লাগলো, নবীজির সামনের দিকের নিচের 2টা পাটির দাঁত পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। আরেকজন ইহুদি কাফের, সে তরবারি নিয়ে আল্লাহ রাসূলের কাঁধের মধ্যে ছুঁড়ে একটু আঘাত দিয়ে দিল।
ইবনে কামিয়া নামক আরেকজন নরাধম পাপিষ্ঠ আল্লাহ রাসূলের মাথা মুবারকের মধ্যে তরবারি দিয়ে মন্দিরে আঘাত দিল। আল্লাহ রাসূলের মাথার কড়া ভেঙে ভিতরে ঢুকে গেছে, রক্তগুলো ঝরঝর করে পড়তেছিল। আল্লাহ রাসূল কাপড় দিয়া সেই রক্তগুলো মুছতেছিলেন আর বলতেছিলেন, যে জাতি তার নবীর শরীরের থেকে, তার নবীর চেহারা থেকে রক্ত ঝরায়, এই জাতির কখনো ভালো হতে পারে না, মঙ্গল হতে পারে না। আবার রক্ত যদি উহুদের ময়দানে পড়ে যায়, তাহলে এই ময়দান এখনই ধ্বংস হয়ে যাবে, পৃথিবীবাসী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহিত হতেছিল। আরেকজন সাহাবী আয়েশা আল্লাহ রাসূলের এই রক্তগুলো চুষে চুষে পান করে ফেললেন। সুবহানাল্লাহ, নবীজির রক্ত পান করে ফেলছে। নবীজি বলতেছেন, এই করো কি রক্ত পান করতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, বাধা দিয়েন না। রক্ত পান করে সাহাবী যুদ্ধের ময়দানে দৌড়ে দিলেন। আল্লাহ রাসূল আবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, এই দেখো আমার এই সাহাবী রক্ত পান কইরা যুদ্ধের ময়দানে চলে গেছে। তোমরা যদি দুনিয়াতে জান্নাতের কোন লোক দেখতে চাও, আমার এই সাহাবীর দিকে তাকাও। সুবহানাল্লাহ, যার ভিতরে রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত হয়, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। 9 জন প্রহরী ছিল নবীজির, যে উহুদ যুদ্ধে নবীজিকে বেষ্টনী দেওয়া রাখবে, কেউ যেন আঘাত করতে না পারে। একে একে 7 জন প্রহরী শাহাদাত বরণ করছে। শেষ পর্যন্ত 2 জন ছিলেন। সর্বপ্রথম উতবা ইবনে আবি ওয়াক্কাস, কাফের, কিন্তু তার আরেক ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমান। সুবহানাল্লাহ। উতবা ইবনে আবি ওয়াক্কাস নবীজির কাঁধে সর্বপ্রথম আঘাত করছে। তার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা সৈন্য নিজেকে সংবরণ করতে পারলো না। সে চিন্তা করলো, আমার ভাইয়ের উপরে, আমার নবীর উপরে আমার ভাই আঘাত করছে, তো সহ্য করবো না। ভাই হোক তো কি হয়েছে, সুযোগ পাইলে তারা আমি কতল করবো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের এক পর্যায়ে উতবা ইবনে আবি ওয়াক্কাসকে হত্যা করে ফেলেছে। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস আফসোস করে বলছিল, হায় হায়, আমার সেই সৌভাগ্য হলো না যে আমার নবীকে আঘাতকারী আমার ভাইকে আমি হত্যা করতে পারলাম না। কারণ আমার ভাইয়ের চেয়ে, বাবার চেয়ে, মায়ের চেয়ে, দুনিয়ার সব কিছু থেকে আমার নবী আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এইভাবে উহুদ যুদ্ধ আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছেন 3য় হিজরিতে। আর এই উহুদ যুদ্ধে মক্কার কাফেরদেরকে সহযোগিতা করছিল ইহুদিরা, মদিনার কিছু মুনাফিক তারাও সহযোগিতা করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন মুনাফিকদেরকে দেখছে, যুদ্ধের পরে তারা মদিনা থেকে এই মুনাফিকদেরকে বের করে দিয়েছে। বনু নাজির নামে একটা গোত্র ছিল, ইহুদিদের গোত্র। তারা যুদ্ধের ময়দানে মুসলমানদের 2 জন সৈনিককে তারা হত্যা করে ফেলেছে। আর বনি নাজির কাফেরদেরকে সহযোগিতা করছিল, উহুদ যুদ্ধে অংশগ্রহণ করছিল, ষড়যন্ত্র করছিল নবীজিকে হত্যা করার জন্য। নবীজি উহুদ যুদ্ধের পরে হযরত আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে নিয়ে বনি নাজির গোত্রে গেছেন। কারণ হলো গিয়ে তাদেরকে বলতেছে, তোমরা 2 জন লোককে তোমরা হত্যা করছো, তোমাদের সাথে চুক্তি ছিল, মদিনার সনদে চুক্তি ছিল, মদিনা রাষ্ট্রে থাকবা, মদিনা আক্রান্ত হলে তোমরা সহযোগিতা করবা, বিরোধিতা করবা না, কাফের শক্তি ও অন্য দেশের মানুষদেরকে সহযোগিতা করবা না। মদিনার সনদের এই ধারা ছিল কি না? কিন্তু তোমরা করছো। এখন এগুলোর মুক্তিপণ দিতে হবে।
দুজনটা হত্যা করছো, তোমার বনে নাজিরের লোকেরা হত্যা করছে, এখন এগুলো মুক্তিপণ লাগবে। নবীজি মুক্তিপণ নেওয়ার জন্য বনে নাজির পুত্রের মধ্যে গিয়ে উপস্থিত। তারা দেখলো কথা তো ঠিকই আছে, মুক্তিপণ দেওয়া লাগবে। ঠিক আছে, অপেক্ষা করেন, আমরা মুক্তিপণ নিয়ে আসতেছি। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা দেয়ালের সাথে হেলান দিয়ে বসা দিছে। আর অপর দিক দিয়া বনে নাজিরের লোকেরা মুক্তিপণ আনতে গেছে। রাস্তায় শয়তান তাদেরকে ধইরা পরামর্শ দিতেছে যে মুক্তিপণ দিবা, সুযোগ তো সবসময় আসে না। মুহাম্মদকে হত্যা করার জন্য তোমরা বিভিন্ন ফোন দিয়ে আসছো, কিন্তু এখন তোমাদের বাড়িতে, তাহলে ছাইড়া দিবা কেমনে? তারে ওয়ালের নিচে চাপা দিয়া মেরে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে হত্যা করবে, তারা ওয়ালের নিচে চাপা দিয়া, দেয়াল চাপা দিয়া নবীজিকে কি করবে? হত্যা করবে। সাথে আবু বকর, উমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবী। শয়তান চাবি মাইরা এদের দিল ঘুরাইয়া দিছে। গেছিল মুক্তিপণ আনতে, এখন নবীজিকে হত্যার সিদ্ধান্ত তারা নিয়ে নিছে। জাঙ্গু এলাকায় যখন আসছে, আর সারাসারি নাই, হত্যা করে গেল। চতুর্থ হিজরির ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছিলেন যে তারা মুক্তিপণ নিয়ে আসবে, আর তারা ষড়যন্ত্র করতেছে এখন নবীজিকে কি করবে? হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। নবীজির কানে কানে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনি নাজিরের ইহুদিরা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে, আপনি এখান থেকে চলে যান। সাথে সাথে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে এখান থেকে দূরবর্তী জায়গায় চলে গেলেন। আবু বকর, উমর, আলীকে বললেন তাড়াতাড়ি চলো, জায়গা ত্যাগ করতে হবে। দূরবর্তী জায়গায় অবস্থান করলেন। অবস্থান করা গেলে আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বসা ছিলাম, গেছিলাম মুক্তিপণ আনার জন্য, আপনি চলে আসলেন কেন? কারণ কি? নবীজি বললেন, এই মুহূর্তে হযরত জিবরাইল এসে আমার কানে কানে বলে গেল, বনি নাজির গোত্রের ইহুদিরা আমাদেরকে ষড়যন্ত্র করার জন্য, দেয়াল চাপা দেওয়ার জন্য, হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছে, এই জন্য চলে আসলাম। আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া আমাকে জানাইয়া দিয়েছে, এই জন্য চলে আসছে। এত বড় স্পর্ধা! একটু তারা উহুদের যুদ্ধে তারা কাফেরদের সাথে তারা কি করছিল? মিল্লা মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছে। আবার দুইজন মুসলিমকে তারা হত্যা করে ফেলছে, তাদেরকে কিচ্ছু বলে নাই। মুক্তিপণ নিতে আসলাম, এখন তারা আমাদের উপরে আবার চড়া হলো, হত্যা করতে লাগলো, চেষ্টা করতে লাগলো, ব্যর্থ হয়ে গেল। এবার আর তাদেরকে ছাড়বো না। নবীজি তখন একজন সাহাবীকে তাদের কাছে পাঠাইছেন। মুহাম্মদ ইবনে মাসলামা নামে একজন সাহাবী, তার কাছে বলে গেছেন যে আমরা আসছিলাম মুক্তিপণ নিতে, এখন আর মুক্তিপণ না। তারা যে ব্যবহার করছে আমাদেরকে মেরে ফেলার জন্য, তাদেরকে আর ছাড়া হবে না। তাদেরকে আমার রাস্তায় থাকার জন্য অনুমতি দিয়েছিলাম, তারা এখন আর থাকতে পারবে না। তাদেরকে বলো তাদের যা আছে গাঠি গুটি সব কিছু নিয়ে 10 দিনের মধ্যে এলাকা ত্যাগ করতে হবে। কয়দিন? রোহিঙ্গা যারা আমাদের দেশে থাকতেছে, বাংলাদেশ সরকার জায়গা থাকার জন্য ব্যবস্থা করছে না? এরা যদি শান্তিতে থাকে তো সমস্যা নাই, যদি সন্ত্রাসী কার্যকলাপ করে তো তার জায়গা দেওয়া দেব না। নবীজি বনি নাজির পুত্রকে বলছে তাদেরকে বলে দিবা তারা 10 দিনের মধ্যে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, আমার এই রাস্তায় তাদের আর কোনো জায়গা নাই। তাহলে যে গাদ্দারি করছে। মুহাম্মদ ইবনে মাসলামা নবীজির দূত সাহাবী তাদেরকে সংবাদ জানায় দিয়েছে। এখন তো ইহুদিদের মধ্যে একটা ভিতরে সমস্যা সৃষ্টি হয়ে গেছে। হায় হায়, এখন কি বললাম? এখন যে এলাকা ছেড়ে দিতে হইব, থাকা যাইব না এখানে। তারা গাটি গুটি যা আছে 10 দিনের মধ্যে তারা সব কিছু প্রস্তুত চলে যাবে। নবীজি ঘোষণা দিচ্ছেন 10 দিনের মধ্যে যদি এলাকা না ছাড়ো, বনি নাজির পুত্র যদি তাদের এলাকা ছাইরা অন্য যে কোনো দেশে চলে যাবে, কিন্তু মদিনায় তারা থাকতে পারবে না।
10 দিন হলে জারি পাবো এর কতল করা হইল। রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে যখন এই আদেশটা জারি হয়ে যায়, টিকে থাকার কোনো ব্যবস্থা আছে? নাই। টাইম মাত্র 10 দিন, 10 দিন পরে যারে পাওয়া হইব তারই হত্যা করা হইব। এরা রেডি। এখন সবকিছু গাট্টি গুট্টি যা আছে সব দূর করে লাইছে, চলে যাইব। আস্তে আস্তে সবকিছু রেডি করতেছে। এমন সময় মদিনার ইহুদি থেকে ধর্মান্তরিত হওয়া মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে বদর যুদ্ধের পরে মুসলমান হয়ে গেছিল, কিন্তু প্রকাশ্যে মুসলমান, অন্তরে কি নেফাকি, মুসলমানদের ক্ষতি করবে, সে এই কথা শুনা মদিনার দিকে বনে নজিরের গোত্রের মধ্যে আইসা তাদেরকে বলতেছে, 2 গ্রুপের মধ্যে 3 নাম্বার ব্যক্তি আয় হ্যাঁ বাম হাত ধোয়া দিচ্ছে। এলাকার দুষ্ট প্রকৃতির কিছু মানুষ এরকম থাকে, খারাপ মানুষদেরকে উস্কায় দেয়, আছে না? এগুলো মুনাফিকদের স্বভাব। খারাপ দিককে উস্কায় দেয়, আরে কর, যা করার পর, আমি তোর লগে আছি, আমার লগে লোক যা আছে সব তোর সাথে আছে, মদ গাঞ্জা গুঞ্জা যা খাওয়ার খা, এ টেকের দেয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার, সে বনে নাজির গোত্র চাইছে, কি খবর, তোমরা গাট্টি গুট্টি ভুল করছো কে? কারণ কি, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের ওয়ার্নিং দিয়ে গেছে, 10 দিনের মধ্যে এলাকা ছাড়তে হবে, আর হয়তো কি করা হবে, হত্যা করা হবে। আরে কি কাও, মুহাম্মদ কইলে যাও না লাগবো, আমরা কি বাইসে আইছি, আমরা আসি না তোমার পক্ষে, দেখুন না তোমার কি করে, তাও আমার পক্ষে 2000 সমর্থন আছে, 2000 লোক আমার সাথে আছে, মুহাম্মদ কিছু বললে তোমরা পক্ষ হয়ে আমরা মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবো। অথচ হ্যাঁ বুঝায় কি, কি মুসলমান, নবীজির কাছে গিয়ে হুজুর আমি মুসলমান, আপনার সাথে আছে, আর কাফেরদের কাছে গিয়ে আমরা লোকে আছে। এই মুনাফিকি এ বনে নাজির গোত্রের লোকদেরকে গিয়ে সাহস দিছে, যেহেতু মুসলমান, তো তারা চিন্তা করছে যেহেতু সাহস দিছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তাহলে আর সমস্যা কি, থাকতে থাকি। 10 দিন পার হয়ে গেছে, এরা তো আর এলাকা ছাড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দূত পাঠাইছে তাদের কাছে, এই 10 দিনের টাইম দিছিলাম, তারা এলাকা ছাড়ে না কেন? বনে নাজির গোত্রের মনের ভিতরে এখন অহংকার ঢুকে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পরামর্শ পাইয়া, সাহস পাইয়া, সে এখন নবীজির প্রেরিত দূতকে বলে দিল, খালি কইলে হইব যাব না, দিয়ে মুহাম্মদ কি করতে পারে? নাউজুবিল্লাহ বলেন না, পল্লি মারছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বনে নাজিরের দৃষ্টতাপূর্ণ এই জবাবের পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের একটা দল নিয়ে পুরো বনে নাজির গোত্রটা বেষ্টন করে ফেললেন, অবরোধ করে ফেললেন, পুরো এলাকা বেষ্টন করে নিছে। সাহাবায়ে কেরাম আয়েশা পুরো এলাকা এমন ভাবে অবরোধ করছে, এই বনে নাজির এলাকার কোনো লোক বাইরে যেতে পারে না, বেচাকেনা বন্ধ, খাবার দাবার বাইরে এলাকাতে খাবার দাবার বন্ধ। তখন অবস্থা কাহিল না, বাইরে এলাকা যদি তরি তরকারি না যায় কি খাইব, বেচাকেনা নাই। কয়েকদিন 6 দিন হয়ে গেছে, তাদেরকে আর ছাড়তেছে না। এরা আশা আছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বনে নাজির পুত্রকে কি করে কিছু করতে চায়, তাহলে এর শেল্টার দিব কেনা? ওই যে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই, এ বলছিল যে আমি তোমাদের পক্ষে আছি, মুহাম্মদ কিছু করলে আমার সৈন্য বাহিনী নিয়ে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো, অসুবিধা নাই, থাকতে থাকো। কিন্তু 6 দিন যাবত এদেরকে অবরোধ করে রাখছে, এলাকার মধ্যে এক ঘরে করে রাখছে, বাইরে যাইতে দেয় না। এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কোনো খবরই নাই। পরিস্থিতি সমস্যা, হ্যাঁ? তখন এরা নবীজির কাছে প্রস্তাব পাঠাইছে, হুজুর আমরা ভুল হয়ে গেছে, মাফ করে দেন,
আমরা আর এলাকা থাকবো না, যা কিছু আছে সব করে আমরা এলাকা ছেড়ে যাবো না। তখন এরা এদের গাঠি গুটি গোল কইরা ঘরে যা আছে যা জানি তো পারছে, দরজা জানালা চৌকাঠ, হ্যাঁ, ফ্রিজ টিজ যা আছে ঘরের ভিতরে, যে যা যা সম্ভব এগুলো নিয়ে তারা ওই এলাকা ছেড়ে চলে গেছে। কিন্তু ডাকে একটা কথা আছে, কুত্তার লেজ কখনো কি হয় না, সোজা হয় না। এইগুলোতে কিন্তু আমাদের শিক্ষা আছে, আছে না নাই? কুত্তার লেজ কি হয় না, সোজা হয় না। এই ইহুদিরা জন্মগত ভাবে দুষ্ট প্রকৃতির মানুষ, এরা এলাকা থেকে বিচ্যুত হয়ে চলে গেছে, কিন্তু মুসলমানদের ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করতেই লাগছে। পুরা ৪র্থ হিজরি একটা বছর পর্যন্ত এরা মুসলমানদের ক্ষতি করার জন্য, নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। এদের একটা ২০ জনের একটা প্রতিনিধি দল, বনি নাজির গোত্রের ২০ জনের একটা প্রতিনিধি দল মক্কা গেছে। আর মক্কা তো সব নবীজির দুশমন, শত্রু। মক্কা থেকে নবীজি চলে আসছে না, এরা তো উহুদ যুদ্ধ করলো, বদর যুদ্ধ করলো। তো এদের কাছে ইহুদিরা গিয়ে বলতেছে, মুহাম্মদ আমাদেরকে বের করে দিছে, আমাদেরকে তোমরা সহযোগিতা করো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, তোমরা আমাদেরকে সহযোগিতা করবা। মক্কার কাফের মুশরিকেরা তাদের পক্ষে সায় দিল। ঠিক আছে, আমরা সুযোগ তালাশ করতে থাকি, কখন আমরা আবার মদিনা আক্রমণ করব চেষ্টায় থাকি। ওই দিক দিয়া মদিনাতে যে সমস্ত ইহুদিরা ছিল, যে সমস্ত মুনাফিকরা ছিল, তারাও ভিতরে ভিতরে মক্কার মুশরিকদের পক্ষে কাজ করতেছিল। এরা প্রস্তুতি নিয়ে নিছে, এখন আবার মদিনার অভ্যন্তরে থাকা মুশরিক এবং মুনাফিকদের সম্মিলিত একটা অংশ, বনি নাজির গোত্রের একটা ইহুদি অংশ, আবার মক্কার মুশরিকদের একটা বিরাট বাহিনী, কয়েকটা দল মিল্লা একটা বাহিনী হয়ে গেছে। কয়েকটা দল মিল্লা একটা জোট করছে যে আমরা এখন সম্মিলিত ভাবে মদিনা আক্রমণ করব। মদিনা আক্রমণ করবে, যেহেতু কয়েকটা ছোট্ট ছোট্ট দল একসাথে মিললে একটা জোট হয়েছে, এই জন্য যে যুদ্ধটা করবে ওই যুদ্ধটার নাম বলা হয়েছে আহজাব যুদ্ধ। কুরআন শরীফে সূরা আহজাব নামে একটা সূরা আছে, এই যুদ্ধকে কেন্দ্র করে এই সূরা নাযিল হয়েছে, যাকে আমরা চিনি খন্দকের যুদ্ধ হিসাবে। কি যুদ্ধ? খন্দকের যুদ্ধ। সংক্ষেপে বলছি, নবীজি যখন শুনতে পেল যে কাফের, ইহুদি এবং মুনাফিকদের খন্ড খন্ড দল একসাথে হইয়া সম্মিলিত ভাবে মদিনা আক্রমণের জন্য তারা চেষ্টা করতেছে, পুরা ৪ হিজরি তারা এভাবেই চেষ্টা করতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলেন যে সংবাদ পেয়েছি কাফের শক্তিগুলো একসাথে একজোট হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে রওনা দিয়ে দিয়েছে, এখন কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ করলেন, তখন এক একজন এক একটা মত দিলেন। সবচেয়ে বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য দেশে থাকতো, পারস্য রাষ্ট্রে কিভাবে যুদ্ধ করত এর কিছু নীতি তার জানা ছিল। মুরব্বী সাহাবী উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পরামর্শ হইল, আমরা মদিনা রাষ্ট্রের 3টা দিক গাছ গাছালি দিয়া ভরপুর, ওই দিক দিয়ে এতগুলো মানুষ আসতে পারবে না। মদিনা রাষ্ট্রের উত্তর দিকের যে রাস্তাটা আছে খোলামেলা, এদিক দিয়ে প্রবেশ করার সম্ভাবনা বেশি। অন্য অন্য 3টা দিক দিয়ে যদি তারা আসে, আমরা সাহাবায়ে কেরাম এমন ভাবে সেখানে পাহারা হয়ে দাঁড়িয়ে থাকবো, একটা পিঁপড়া ঢোকার মতো সুযোগ থাকবে না। কিন্তু উত্তর দিকটা তো খোলা, ওপেন, ওইদিকে আমরা অভিনব পদ্ধতিতে এমন একটা ব্যবস্থা করব যে কাফের শক্তি, যত শক্তি নেই তারা আসো, তারা কল্পনাও করতে পারবে না যে আমরা এতটুকু করতে পারছি। সুবহানাল্লাহ। তো কি করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, মদিনার উত্তর দিকে আমরা গর্ত খনন করব। কি খনন? গর্ত খনন। খাল খনন করে না, খাল,
এই গর্তটাকে আরবিতে বলা হয়েছে খন্দক। কি বলা হয়েছে? খন্দক। প্রায় 1000 সাহাবী 1 মাস যাবত গর্ত খনন করছে, প্রায় 70 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার? 70 কিলোমিটার লম্বা, 10 হাত গভীর, বিশাল আকারের গর্ত খনন করছে 1000 সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খনন করতে লাগলেন। সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য এই কৌশল অবলম্বন করলেন। আল্লাহ রাসূল গর্ত খনন করার আদেশ দিলেন। তখন সময়টা ছিল শীতকাল, কনকনে শীত। ওই শীতের সময় মানুষ তো নামাজই পড়তে উঠে না, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে উঠে না এমন একটা সময়। আবার সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য উদয়ের সাথে সাথে সাহাবায়ে কেরাম ফজরের নামাজটা পড়ে চলে যেতেন। নিজে নিজে ওই কাজগুলো করতেন, কোনো ভাড়াটে লোক নিত না। গর্ত খনন করতেন এমন কনকনে শীতের মধ্যে কষ্ট করে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখা, সাহাবায়ে কেরামের অবস্থা দেখা আল্লাহ রাসূল নিজেও সেই খনন কাজে অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। নবীজি নিজেও সেনাপতি, যুদ্ধ করবেন। আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে অন্ধ সাহাবী, নাম বলছিলাম মনে আসেনি? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি বদর যুদ্ধের সময় মদিনা রাষ্ট্র চালাইছে, উহুদ যুদ্ধের সময় মদিনা রাষ্ট্র চালাইছে, খন্দকের যুদ্ধ কারে দেওয়া যায়। আবারও অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? মসজিদে নববীর ইমাম বানায়া নবীজি খন্দক যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। খন্দকের এই খাল খনন করার কাজে নবীজি নিজে অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। সব গরিব সাহাবী, বড় লোক যেগুলো আছে, বড় লোকরা তো ইমান তেমন একটা গ্রহণ করছেও না, যে কয়েকজন আছে এরা তো আছে, তো অধিকাংশ সাহাবী কি ছিল? গরিব ছিল, গরিব ছিল। কিন্তু নবীজি যখন তাদের সাথে কাজে অংশগ্রহণ করছে, কোদালটা নিয়ে নিজে বাইরে বাইরে কুবায় কুবায় মাটি খনন করতেছে। নেতা যখন কর্মীর সাথে মিলামিশা কাজ করে, দেখবেন নেতাদের মনটা খুশিতে ভরপুর হয়ে যায়, ঠিক কিনা? 2 ঘন্টায় যতটুকু কাজ করা দরকার ছিল, নেতা যদি সাথে কাজে অংশগ্রহণ করে 1 ঘন্টায় 5 ঘন্টার কাম করে আলাম কর্মীরা, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেছে। আহারে সাহাবায়ে কেরামের পেটে খাবার নাই, ক্ষুধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা, সাহাবায়ে কেরাম কাজ করতেছেন। এই অবস্থায় দেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল মুহাজিরিন ওয়াল আনসার। হে আল্লাহ, প্রকৃত আরাম আয়াস তো আখিরাতের আরাম আয়াস। আল্লাহ, আপনি মুহাজির এবং আনসারদেরকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সামনে এরা কুদাল দিয়ে খাল খনন করতেছে, নবীজি এই দোয়া করতেছে। সাহাবায়ে কেরাম এই দোয়া শুনে হুজুর কি কর? সাহাবীদের কষ্ট দেখে নবীজি এই দোয়াটা করতেছে। সাহাবীরা বলতেছেন, হুজুর কি কোন আপনি? আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশাল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আল্লাহর নবী দোয়া করলেন, রব্বুল আলামিন, দুনিয়ার সুখ শান্তি তো আসল সুখ শান্তি না, আখিরাতের সুখ শান্তি হলো প্রকৃত সুখ শান্তি। আল্লাহ, আনসার এবং মুহাজির সাহাবীদেরকে আপনি maaf করে দেন। সাহাবায়ে কেরাম এই দোয়া শুনে আবার নবীজিকে বললেন, কি বলেন আপনি? আপনার তো কষ্ট পাচ্ছি না, বরং নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার হাতে বায়াত হয়েছি, আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করেছি। আমাদের জীবন যতদিন পর্যন্ত থাকবে আমরা জিহাদে অংশগ্রহণ করে আমরা আপনার সঙ্গ থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনটা তো আপনার জন্য উৎসর্গ করে দিলাম, এটা কোনো কষ্টই না আমরা লাগে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম খন্দক খনন করতেছে, গর্ত খনন করতেছে, খাবার নাই, গরিব মানুষ, ভালো খাবার নিয়ে যেতেও পারে নাই।
এক একজনে মোটা মোটা রুটি নিয়ে গেছে, জবের রুটি নিয়ে গেছে, আর চর্বিযুক্ত চর্বিগুলো নিয়ে গেছে তারা খাবার গ্রহণ করার জন্য। এমন এমন কষ্ট করে তারা গর্ত খনন করলেন। এমন সময় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন করতে করতে আমরা এমন এক জায়গায় গেছি, ওখানে পাথর আর পাথর, পাথরের কারণে গর্ত খনন করতে পারি না। ওইখানে যখন আমরা আঘাত করি আমাদের অস্ত্রগুলো, আমাদের কোদালগুলো ভেঙে যায়। পাথর, মাটি খনন করলে যদি পাথরটাকে খনন করতে অসুবিধা হয় না? নবীজি বললেন, কি হয়েছে, চলো চলো আমাকে নিয়ে চলো দেখি। নবীজি গিয়া একটা কোদাল নিয়ে খালি ধরছে, একটা আঘাত করছে, সাথে সাথে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার একটা পাথর পড়ল, সাহাবায়ে কেরাম আবার রাসূলুল্লাহর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার একটা শক্ত পাথর পড়েছে, এই পাথরটাকে সরাতে পারি না, আমরা ভাঙতেও পারি না। সব সাহাবীরা মিলে পরামর্শ করেছেন কিন্তু পাথর ভাঙতে পারেন না। আল্লাহ রাসূল আবার গেলেন কোদাল নিয়ে গিয়া পাথরটাকে একটা আঘাত করলেন। প্রথম আঘাত করার সাথে সাথে পাথরের একটা অংশ ভেঙে গেছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল প্রথম অংশটা ভাঙার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে চিৎকার করে বললেন, আল্লাহু আকবার। কি বলছেন? আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন আর বললেন, ওয়া সাহাবীরা, এই যে আল্লাহু আকবার বললাম কারণ হলো এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার চোখের মধ্যে, আমার চোখে ভাসিয়ে দিয়েছেন, কারণ আমি দেখতে পেয়েছি সিরিয়ার সব চাবিগুলো আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আর সিরিয়ার লাল অট্টালিকা প্রাসাদগুলো আমার দু চোখে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বারে আরেকটা আঘাত করছে, আরেকটু অংশ ভেঙে গেছে। নবীজি আবার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বললেন, পারস্যের রাজপ্রাসাদের সিংহাসনের রাজপ্রাসাদের চাবিগুলো আল্লাহ যেন আমার হাতে দিয়ে দিছে, আর সেখানে শ্বেত বর্ণের প্রাসাদগুলো আল্লাহ আমার চোখে বাসায় দিছে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বারে আরেকটা আঘাত করে পুরা পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নবীজি আবার আল্লাহু আকবার বলে বললেন, ইয়ামানের চাবি সমূহ আমার হাতে দেওয়া হয়েছে। আমি দেখলাম, আল্লাহর কসম, আমি এখানে দেখে ইয়ামানের সোনার তৈরি তুরন যে দেওয়ার গেটগুলো আছে, এই গেটগুলোকে আমি দেখতে পেয়েছি। অতি উচিরে এই তিনটা অঞ্চল আল্লাহ তাআলা আমাদের দ্বারা বিজয়ী করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পেটে খিদা নিয়ে এই কাজগুলো করতেছে, খাবার নাই। এমত অবস্থায় আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে গেছে। নবীজির একজন সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব মানুষ। নবীজি যখন সাহাবীদের সামনে সাথে সাথে থাইকা গর্ত খনন করতেছেন, সাহাবীরাও গর্ত খনন করতেছে। একজন সাহাবী আরেকজন সাহাবীর অবস্থা জানে, গরীব মানুষ, 3 দিন ধরে খায় না, ঘরে আর খাবার নাই, কেমনে কি করব। তখন কয়েকজন সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই সঙ্গীগুলোর পেটে খাবার নাই, দেখেন তাদের পেটের মধ্যে পাথর বাইদা তারা এই খনন কার্য সম্পাদন করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল, সাহাবীরা, তোমরা যেমন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, খিদার কারণে তোমাদের পেটে পাথর বাইদা তোমরা খনন করতেছো, গর্ত খনন করতেছো, নবীজির পেট থেকে কাপড়টা সরায় দেখাইলে, দেখো আমার পেটের সাথে 2টা পাথর বাঁধা। এই অবস্থায় দেখা গরীব সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, তার বাড়িটা খন্দক যুদ্ধ যেখানে হবে তার পাশে, উনি নবীজিকে দাওয়াত করলেন, হুজুর, আমি আপনার জন্য আর কয়েকজন সাহাবীর জন্য আমার ঘরে কিছু আয়োজন করছি, আপনি আমাদের এই মেহমানদারি গ্রহণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক কাজে অংশগ্রহণ করা 1000 সাহাবীকে নিয়ে গরীব সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে অংশগ্রহণ করছে। কাহিনী আপনারা জানেন অবশ্যই। বুঝাইতে চাইলাম যে আল্লাহ রাসূল ওইখানে গেছেন, কিন্তু খাবার আয়োজন তো কয়েকজনের। হযরত জাবির তো চিন্তায় পড়ে গেছে, হায় হায়, ঘরে তো খাবার নাই, এত করে খাওয়াবো কেমনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চিন্তা করো না, খাবারটা কোথায় আছে আমার কাছে নিয়ে আসো। নবীজির কাছে খাবারটা নিয়ে আসছে, নবীজি শাহিদারি করছে। কিন্তু 1000 সাহাবী
এই খাবার খাইছে, এরপর খাবার তার নিজ জায়গায় যেমন ছিলেন তেমনই রয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খনন কাজে অংশগ্রহণ করছে, তার বাবাও খনন কাজে অংশগ্রহণ করছে, তার মামাও খনন কাজে অংশগ্রহণ করছে, খন্দক খনন করতেছে, গর্ত খনন করতেছে। নুমান ইবনে বাশীরের বোন চিন্তা করলো, আব্বা বাড়িতে নাই 3 দিন, ভাই বাড়িতে নাই 3 দিন, মামু বাড়িতে নাই 3 দিন, এই 3 জনের জন্য কিছু খাবার লয়ে যায়, অনেক কষ্ট করতেছে। নবীজি বসা তার সম্মুখ দিয়া নুমান ইবনে বাশীরের বোন কয়েকজনের খাবার নিয়ে আসতেছিলেন। এক মুষ্টি খেজুর, কত? এক মুষ্টি খেজুর, এক মুষ্টি মধ্যে কয়টা খেজুর নয়, এক মুষ্টি খেজুর নিয়ে নবীজির সামনে দিয়ে আসতেছিলেন। নবীজি মহিলাকে বললেন, এই কি নিয়ে আসছ? বললো, আমার ভাইয়ের জন্য, আমার বাবার জন্য, আমার মামার জন্য কিছু খাবার নিয়ে আসছি। নবীজি বললেন, আমাকে কিছু খাবারটা দাও। নবীজি নিজে খাবারটা হাতে নিলেন। নবীজি এই খাবারগুলো, এই খেজুরের অংশগুলো সব সাহাবীদের মধ্যে বিলায় দিছে আর বলছে, আমার হাতে আছে, আমি দিব আর তোমরা খাইবা, আমি দিব আর তোমরা খাইবা। এক মুষ্টি খেজুর নবীজি হাতে নিয়া নবীজি নিজ হাতে এই খেজুরগুলো সাহাবীদেরকে দিছে, একটার পর একটা দিতেই আছে, দিতেই আছে। 1000 সাহাবী তৃপ্তি সহকারে এই খেজুর খাইছে, তাদের খিদা চলে গেছে, খেজুর হাতের মুষ্টির ভিতরে যেমন ছিল তেমন রয়ে গেছে। রহমত দিয়েছেন কে? আল্লাহ। আর অন্য দিক দিয়া কাফেররা 10,000 সৈন্যের বহর নিয়ে মদিনা আক্রমণ করার জন্য চলে আসছে, আর সাহাবায়ে কেরাম নবীজি মাত্র 3000 সৈন্য নিয়ে খন্দকের পারে অবস্থান করতেছে। ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কত কষ্ট করছেন, কত ত্যাগ দিয়েছেন। আর আমরা সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য কোনো মেহনত আমাদের আছে? এরা তো দিন বিজয়ী করে গেছে, বাহ্যিক ভাবে যে আমল, সে আমলটা আমাদের মধ্যে নাই। ইসলামের হুকুম মাহাকম আমরা পালন করি না, আমরা মনে করছি এটা মনে এমনি আয়াছে না। এগুলো প্রতিষ্ঠা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ হয়েছে, চেহারা মুবারক থেকে রক্ত ধরছে, পানি ধরছে, নবীজির মাথা মুবারক ভেঙে তার ছাড়া ভেঙা মাথার ভিতরে চলে গেছে, নবীজির ঘাড়ের মধ্যে উটের নাড়ি মুড়ি ফেলানো হয়েছে। এই কষ্টের বিনিময়ে আজকের ইসলাম আমরা পাইছি। আমরা ইসলামের হুকুম মানি না, কাফেরদের সাথে আমাদের চলাফেরা, এদের কৃষ্টি কালচার আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। আমরা মুসলমান হয়েছি ঠিক, প্রকৃত মুসলমান হইতে পারি না। এতটুকুই রাখলাম নবীজির জীবনী থেকে। আমরা 4th হিজরির শেষে 5ম হিজরির শাওয়াল মাসে এই খন্দকের যুদ্ধ শুরু হয়েছিল। 5ম হিজরির শাওয়াল মাসে খন্দকের যুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধ আল্লাহ তাআলা বিশেষ রহমতে, কুদরতে আল্লাহ তাআলা কাফের বাহিনীর উপরে সকালবেলা একটা হিম তীব্র বাতাস দিছিলেন। ওই বাতাসে কাফের বাহিনীর তাবুক যা কিছু আছে সব উড়ায় নিয়ে গেছে। অবশেষে আল্লাহ তাআলা এই তাবুক যুদ্ধ মুসলমানদেরকে বিজয় দান করছেন। 10,000 সৈন্যের কাফের বাহিনীকে আল্লাহ তাআলা পরাজিত করছেন। সুবহানাল্লাহ। কারণ একটাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হও। চিন্তা করো না, টেনশন করো না, বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হও। মুমিন হইলে আল্লাহ তাআলা সব দিক দিয়ে মুমিনদেরকে সহযোগিতা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ দিকে আমরা চলে এসেছি। রমজানের পরবর্তী সময় যদি সুযোগ হয়, আমরা বাকি 5ম হিজরি থেকে নিয়ে একেবারে নবীজির জীবনের শেষ পর্যন্ত যে আলোচনা আছে, আমরা মেন পয়েন্টগুলো আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।